ইরানকে পারমাণবিক বোমা মেরে উড়িয়ে দেবে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের আকাশে কি সত্যিই ঘনাচ্ছে পারমাণবিক যুদ্ধের কালো মেঘ? সত্যি কি যুক্তরাষ্ট্র ইরানের ওপর নিউক্লিয়ার হামলার পথে হাঁটছে? এমনই ভয়ঙ্কর আশঙ্কা ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর পদত্যাগের ঘটনায়। জাতিসংঘের সঙ্গে সম্পৃক্ত এক উচ্চপদস্থ কূটনীতিক মোহাম্মদ সাফা হঠাৎই দায়িত্ব ছেড়ে দিয়েছেন। আর পদত্যাগের ঘোষণায় তিনি ছুড়ে দিয়েছেন বিস্ফোরক অভিযোগ। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য পারমাণবিক হামলার প্রস্তুতি চলছে। সম্প্রতি ফেসবুক ও এক্সে দেওয়া পোস্টে সাফা দাবি করেন তিনি আর মানবতার বিরুদ্ধে সম্ভাব্য অপরাধের সাক্ষী হয়ে থাকতে পারেননি। প্রায় 12 বছর ধরে জাতিসংঘে প্যাট্রিয়টিক ভিশন অর্গানাইজেশনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা এই কূটনীতিক সরাসরি অভিযোগ তুলেছেন একটি শক্তিশালী লবি ইরানকে টার্গেট করে যুদ্ধ পরিস্থিতি তৈরি করছে। তার দাবি, ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে ভ্রান্ত তথ্য। বিশ্ব মাধ্যম ও অ্যালগোরিদম ব্যবহার করে তৈরি করা হচ্ছে ভয়ের পরিবেশ। সবচেয়ে ভয়ঙ্কর দাবি, ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পর কি হবে সেই পরিস্থিতির প্রস্তুতিও নাকি নেওয়া হচ্ছে। তেহরান, যেখানে প্রায় 1 কোটি মানুষের বাস, সেই শহরকে সামনে রেখে সাফার সতর্কবার্তা। মানুষ এখনো বুঝতে পারছে না কত বড় বিপর্যয় সামনে আসছে। নিজের পদত্যাগকে তিনি বলেছেন এক ধরনের হুইসেল ব্লোয়িং, অর্থাৎ ইচ্ছাকৃত তথ্য ফাঁস যাতে বিশ্ব আগে থেকেই সতর্ক হতে পারে। তার ভাষায়, নিউক্লিয়ার উইন্টার ঠেকাতে এটা আমার শেষ চেষ্টা। তবে প্রশ্ন থেকেই যায়, এটা কি সত্যিই ভেতরের গোপন তথ্য নাকি বড় কোনো ভূরাজনৈতিক প্রোপাগান্ডার অংশ? বিশেষজ্ঞরা বলছেন এমন গুরুতর অভিযোগের পক্ষে এখনো কোনো স্বাধীন প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে এই পদত্যাগ নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। তাহলে কি সত্যি ইরানের দিকে ধেয়ে আসছে পারমাণবিক বিপর্যয়, নাকি এটি কেবল ভয় তৈরি করার আরেকটি কৌশল? বিশ্ব এখন তাকিয়ে পরবর্তী পদক্ষেপের দিকে। ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।